হাই বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তার একটি ভিডিও। এজন্য ইনশট অ্যাপস দিয়ে কিভাবে কাজ করতে হয় তার বিস্তারিত বলবো আজকের ভিডিওটিতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ইনশটের একটি অ্যাপস মোবাইল স্ক্রিনে দেওয়া আছে। আপনারা ইনশট অ্যাপে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, কলিজ। তো আমরা মূলত আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও সেকশন দিয়ে কিভাবে কাজ করতে হয়। তার আগে আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখাই। আপনারা প্লে স্টোরে যে সার্চ করবেন ইনশট এডিটর ভিডিও, এটা সার্চ করলেই দেখতে পারবেন ইনশট ভিডিও এডিটর অ্যান্ড মেকার। তো এই অ্যাপসটি ওপেন করলে ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা ভিডিও অপশন থেকে নিউ এই সেকশনে ক্লিক করলে দেখতে পারবেন ভিডিওগুলা এভাবে চলে আসবে। তো আপনারা এখান থেকে মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটি ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আপনাদেরকে আমি আজকে দেখাবো একটি ভিডিও কিভাবে এডিট করতে হয়। এজন্য আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, করে এটা ওপেন করছি। দেখেন, ওপেন করলে ঠিক এইভাবে আপনাদের সামনে ভিডিওটি শো করবে। আপনারা ক্যানভাসে যাবেন। ক্যানভাসে গেলে আপনারা দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের রেশিও দেওয়া আছে। 1:1, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য। 4:5, এইটাও ইনস্টাগ্রামের জন্য। 9:16, এইটা মূলত ইউটিউব শর্টসের জন্য। 16:9, এইটা মূলত আপনার ইউটিউব ভিডিওর জন্য, বড় ভিডিওর জন্য, ফুল লেন্থের ভিডিওর জন্য 16:9 এই সেকশনটি ব্যবহার করা হয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 9:16, এটাও হচ্ছে টিকটকের জন্য। এছাড়াও আরও এখানে বিভিন্ন ধরনের রেশিও দেওয়া আছে। আমরা মূলত এই ভিডিওটি এডিট করব ইউটিউব শর্টসের জন্য। এজন্য 9:16 এই অপশানটি ক্লিক করে আমরা সিলেক্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিভাবে শর্টসের মতো লেন্থ চলে আসছে। তো দেখেন আপনারা, আপনারা এই ভিডিওটিতে সাউন্ড শুনতে পাইলেন। তো আপনারা যদি মনে করেন এই সাউন্ড কেটে ফেলবেন, তাহলে দেখেন এভাবে সিলেক্ট করবেন, অডিওতে যাবেন, যে আবারও ভিডিওটির উপরে আরেকবার ক্লিক করবেন এক্সট্রাক্ট অডিও। এই এক্সট্রাক্ট অডিও যখন আপনি ক্লিক করবেন, তখন এই যে অডিও ফাইলটা যেটা বের হয়ে চলে আসলো, এই সেকশনটি আপনি ডিলিট করে দিবেন। দেখেন, এবার ডিলিট করবার পরে আমি যদি প্লে করি, আর কোনো সাউন্ড নাই। দেখতে পাচ্ছেন এখন এখানে কত সুন্দরভাবে চলতেছে, সাউন্ড নাই। এখন আপনি মনে করতেছেন যে আমি এখানে সুন্দর একটি সাউন্ড দিব বা ভয়েস দিব। তো আপনারা যদি সাউন্ড দিতে চান তাহলে অডিওতে যাবেন, এরপরে মিউজিকে যাবেন। মিউজিকে যে মাই মিউজিক থেকে এখান থেকে আপনারা পছন্দের মতো সাউন্ড দিতে পারেন। আমরা প্রথম যে অপশনে সাউন্ডটি আছে এটা সিলেক্ট করলাম। এবার আমরা প্লে করে দেখি। এবার আপনারা যদি মনে করেন যে ভিডিওটা আপনারা একটু স্লো মোশনে দিবেন, তাহলে এখান থেকে আপনারা চলে যাবেন স্পিডে। যে আপনারা যদি স্পিড কমাই দেন তাহলে আরও বেশি স্লো হবে, আর যদি বাড়িয়ে দেন তাহলে এটা ফাস্ট হবে। তো আমরা একটু স্লো মোশনে দিব, এখানে 80 রাখলাম, রেখে এখানে সিলেক্ট করলাম। এবার আমরা একটু প্লে করে দিই।
সময় আপনাদের মনে হতে পারে যে আমরা একটি কোনো সেকশন কেটে দিব, যে এইটুকু আমার রাখার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আপনারা চলে যাবেন স্প্লিট অপশনে। স্প্লিট এখানে দেখেন প্রথমে সিলেক্ট করবার পরে আমার একটা শুরুতে একটা সেকশন সিলেক্ট হলো। এবার যদি মনে করেন যে শেষের দিকে আরও একটু আমার অল্প একটু কাটতে হবে, তাহলে আপনারা যে পর্যন্ত কাটবেন এ পর্যন্ত রেখে এখানে স্প্লিট শেষ করে দিবেন। দিলে এবার দেখেন এই যে আপনার এই যে অংশটুকু এইটুকু ধরেন আপনি কাটতে চাচ্ছেন, তো এটা সিলেক্ট করে এখানে ডিলিট দিবেন। দেখেন এখান থেকে কিন্তু এটা কেটে গেছে। তো আপনারা মনে করতেছেন যে এখানে আপনারা একটা অ্যানিমেশন দিবেন, যে একটা অ্যানিমেশন দিবেন। তো এখান থেকে আপনারা অ্যানিমেশনে যাবেন, যে দেখেন এখানে অনেক অ্যানিমেশন আছে। তো আপনারা যদি জুম ইন দেন তাহলে কিন্তু এইভাবে আসবে, বা আপনারা যদি জুম আউট দেন তাহলে এভাবে জুম আউট হয়ে যাবে। তো আপনারা ফেডও দিতে পারেন, এবং এখানে দেখেন টাইম আছে। টাইম যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে এটা আস্তে আস্তে আসবে। তো আমরা টাইমটা এই পর্যায়ে রাখলাম, রেখে এখানে সিলেক্ট করলাম। এবার দেখেন কেমন লাগছে ভিডিও। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, আপনাদের যখন ভিডিওটি শেষ হবে তখন সাউন্ডটা আস্তে আস্তে স্লো মোশনে শেষ হবে। এই সেকশনটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা চলে যাবেন অডিওতে। অডিওতে যে এখান থেকে আগে শেষ পর্যন্ত আপনারা স্প্লিট দিয়ে কেটে দিবেন, দিয়ে অডিওটার উপরে ক্লিক করে এডিটে যাবেন। যে দেখেন শেষে যে ফেড আউট আছে, ফেড আউট এভাবে রেখে যদি আপনি শেষ করেন তাহলে দেখেন শেষে যে আপনার শেষ হবে আস্তে আস্তে সাউন্ডটা শেষ হবে। তো এই ভিডিওটা যদি আপনারা এবার সেভ করতে চান তাহলে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যেয়ে দেখেন এখানে রেজুলেশন আছে 120 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল, 2K। তবে মূলত হচ্ছে ফেসবুকে আপনি যদি শর্টসের জন্য কোনো ভিডিও ডাউনলোড করতে চান তাহলে 1080 পিক্সেল রেখেই ডাউনলোড করবেন। এটা হচ্ছে এবার আমরা এক্সপোর্ট দিব। এই যে এখানে এখন কনভার্টিং হচ্ছে। এটা যখন 100% হয়ে যাবে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, প্রায় আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়ার শেষ পর্যায়ে। হ্যাঁ, আমাদের 100% হয়ে গেছে, এখন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটি দেখতে চান কেমন হলো ভিডিওটা, তাহলে দেখেন আপনারা ভিডিওটা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ইনশট দিয়ে কিভাবে শর্টস এডিট করলাম সেটা আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।